কাছে। নোমান, লন্ডন যাত্রা যে হচ্ছে না বা সেটি তো আপনি বলেছেন, যেহেতু কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছিল সেটি তো আসলে আসছে না। 12 ঘন্টার মধ্যে তারা আসলে যে অনুমতি নিয়েছিল সেটি তারা ক্যান্সেল করেছে, তবে কারণটি এখনও বলেনি। শুধুমাত্র এই খবরটি বা এই তথ্যটি বা এই অনুমোদন ক্যান্সেলের বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আসলে জানিয়েছে। আর এখানকার যেটি খবর, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, মানে তেমন আশাব্যঞ্জক বা আরও অবনতি হওয়া এমন কোনো ধরনের কোনো খবর আসলে নতুন করে আসলে নেই। শুধুমাত্র আজকের দিনের যে একটি রিপোর্টের কথা বারবার বলা হচ্ছে, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসছে। এই ভালো যে একাধিক কয়েকদিনে যে রিপোর্ট এসেছে সব কিছুতে শোনা যাচ্ছে ভালো, কিন্তু এটি শারীরিক অবস্থা পরিবর্তনের মতো বা ভালো হবার মতো সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসলে আমরা দেখতে পাচ্ছি না। তবে বিমান আসা নিয়ে বা এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে প্রথম থেকে এক ধরনের জটিলতাও বলা যায়, সমন্বয়হীনতার কথাও অনেকে বলছেন। সেটি নিয়েই বারবার দফায় দফায় আসলে সিদ্ধান্ত বা তথ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু কেন আসছে না, যেহেতু এটি একেবারেই সন্নিকটে ছিল, আসার অনুমোদন আসলে নেওয়া হয়েছিল, সেটি আসছে না। ধরে নেওয়া হচ্ছে যে ফ্লাই করবার মতো অবস্থায় এখনও আসলে আসেননি বেগম জিয়া, সেটি ধরে নেওয়া হচ্ছে। তবে প্রতিদিনই যখন ডক্টর জুবাইদা রহমান যখন হাসপাতালে আসেন, তারপরে আসলে মেডিকেল বোর্ডের আলোচনা হয়, তিনি নতুন করে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটি নিয়ে তিনি পর্যবেক্ষণ করেন। তবে সেই বিষয়ের তথ্য জানতে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি সন্ধ্যার পরে ব্রিফ করবেন এরকম কথা এখন পর্যন্ত রয়েছে। ঠিক কোন সময় তিনি ব্রিফ করবেন সেটি এখনও বলা, আমরা এখনও শুনতে পাইনি। তো যদি কোনো খবর আমরা শুনতে পাই বা নতুন কোনো তথ্য জানলে আপনার মাধ্যমে আপনারা জানিয়ে দেবো। এই ছিল এখানকার সবশেষ খবর। নোমান আব্দুল্লাহ। বেগম জিয়ার লন্ডন যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।